সংঘাত পরবর্তী সময়ে এসেও পাল্টাপাল্টি বক্তব্যের বাকযুদ্ধ চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশই তাদের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আঙ্গুল তুলেছে। তবে সবকিছুকে পাশে সরিয়ে রেখে ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। दुश्मन ने इंतहाई तहकमाना अंदाज में गरूर के नशे में बदमस्त उन्होंने पाकिस्तान के ऊपर हमला कर दिया और बेगुनाह पाकिस्तानियों को शहीद किया, जिनमें वो 6 साल बच्चा भी शहीद हुआ। ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি কাশ্মীর সহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, 16 মে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত ইয়াওমে তাশাক্কুর বা শুকরিয়ার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ এই বার্তা দেন। ऐसी कामयाबी अता फरमा कि फिर दुश्मन दोबारा पाकिस्तान की तरफ रुख करने का कभी क़यामत तक न सोच सके। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, অতীতে ভারত পাকিস্তানের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে, কিন্তু দুর্ভোগ ছাড়া মানুষ কিছুই পায়নি। শেহবাজ শরীফ বলেছেন, কাশ্মীর ও পানি বন্টন ইস্যুর মতো বিরোধ নিষ্পত্তি হলে আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ে আলোচনা করতে পারি। পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী উল্লেখ করে শেহবাজ বলেছেন, এখানে 90,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং $150 বিলিয়নেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে পাকিস্তানের। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের অনুষ্ঠানে শেহবাজ শরীফ ছাড়াও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির মির্জা, সেনাপ্রধান আসিম মনির, বিমান বাহিনী প্রধান মার্শাল জহির আহমেদ বাবর, নৌবাহিনী প্রধান নাভেদ আশরাফ, ফেডারেল ক্যাবিনেটের সদস্য ও কূটনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে সংঘাত প্রসঙ্গে শেহবাজ শরীফ দাবি করেন, আমরা যুদ্ধে জিতেছি, কিন্তু আমরা শান্তি চাই। আমরা আমাদের শত্রুদের একটি শিক্ষা দিয়েছি, কিন্তু আমরা তাদের আগ্রাসনের নিন্দা জানাই। পাকিস্তান ও ভারত দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে উপমহাদেশে বসবাসকারী 1.6 বিলিয়নের বেশি মানুষের জীবন বিপন্ন হতে পারে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবারের অনুষ্ঠানে শেহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন, 6 মে রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। এরপর রাতেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে তিনি পাল্টা জবাবের অনুমতি দেন। এদিকে অভিন্ন নদীর পানি নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ভারত পাকিস্তানের সম্পর্কে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছিলেন, পাকিস্তানের সীমান্ত পারের সন্ত্রাসবাদ বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু নদীর পানির চুক্তি স্থগিত থাকবে। অন্যদিকে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। 24 কোটিরও বেশি মানুষের লাইফলাইন এটি। তাই এই পানি প্রবাহ আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর IAEA এর নজরদারির যে দাবি জানিয়েছিলেন, সেই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে পরমাণু উপাদান চুরি ও নিরাপত্তা ঘাটতির একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানায় পাকিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এসব ঘটনার পুনরাবৃত্তি ভারতের ভেতরে একটি সক্রিয় নিউক্লিয়ার ব্ল্যাক মার্কেটের উপস্থিতিরই ইঙ্গিত দেয়, যা সুষ্ঠু তদন্তের দাবি রাখে। ভারতের পক্ষ থেকে যদিও শেহবাজ শরীফের আহ্বানের কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি এখনো, তবে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য সামগ্রিক আলোচনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।